হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড টু মাই বিউটিফুল ব্লগ। বাপ বেটা মিলে জরুরি একটা বিষয় নিয়ে তারা আলোচনা করতেছিল, আর যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছিল সে বিষয়টা হচ্ছে খাবার। দুষ্ট বুড়া বলতেছিল, বাবা আমি চিপ খাবো, চকলেট খাবো। দুষ্ট বুড়ার বাবা তো 7টার দিকে ডিউটিতে যায়, তারপর 9টা কিংবা 9:30টার দিকে বাসায় আসে। আসার পর সে নাস্তা যাই করা হয় সেগুলোই খেটে আবারও চলে যায়। আজও সে কিন্তু সে টাইম মতো এসেছিল বাসাতে নাস্তা করার জন্য। আজ আমার নাস্তা বানাতে খুবই লেট হয়ে যায়, 9:30টারও উপরও বেজে গেছিল নাস্তা বানাতে। যখন আমি রান্নাঘরে যাই তখন তো দুষ্টবুড়ার বাবা এসে দেখিয়ে নিল নাস্তা এখনো রেডি হয়নি, তার জন্য সে বলল বাইরে থেকে খেয়ে নেবে। দুষ্টবুড়ার বাবা যেহেতু বাইরে খাবে তার জন্য আর তাড়াহুড়া না করে আস্তে ধীরে রুটি আর তরকারি বানালাম। রুটি তরকারি হয়ে যাওয়ার পর বাবা এসে খেলো, তারপর বাকি যারা যারা ছিলাম আমরা সবাই খেয়ে চলে এসেছি কলপারে মাছ কাটার জন্য। মাছ কাটতে বসার আগে আবার কিছু ভিজা কাপড় ছিল সেইগুলোকে রোদ্রে ছড়িয়ে দিয়ে এসেছি। আর এই মাছগুলো সেদিন বিকেল বেলা এনেছিল বাবা, তখন যে হাটে গিয়েছিল সুপারি কেনার জন্য সেই দিন। আর বিকেল করে আনাতে মার কাটেনি, সরাসরি নিয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিল। এগুলা ছিল বোয়াল মাছ, আর বোয়াল মাছ কাটা হচ্ছে পৃথিবীর সবচাইতে সহজ মাছ কাটা বলতে পারো। শুধু পিস করে নিলেই হয়ে যায়। মাথাটা কাটতে হলে একটুখানি ঝামেলা লাগে, কিন্তু পিস করার ক্ষেত্রে তো আর ঝামেলা লাগে না, কোনো রকম তো আঁশ ছাড়াতে হয় না। 4টা মাছ ছিল, 4টাই কেটে নিলাম, কিছুটা রেখে বাকিগুলো রান্না করে নিব। আজ রান্না করা হবে বলে কিন্তু অনেক আগে থেকে মাছগুলোকে ভিজিয়ে রাখা হয়েছিল। তার আগে আবার বাবা কিছু মাছ রেখেছিল, সেইগুলোকে কেটে আবার ফ্রিজে রেখে আসলাম। সেইখানে তেলাপিয়া মাছ ছিল আর কয়েকটা পোনা মাছ ছিল। সকালের কাজগুলো শেষ করার পরেই শুরু হয়ে যায় রান্না বান্না, তার মাঝে তো আরো টুকিটাকি কত কাজই থাকে। তারপর দিয়ে কিন্তু খাওয়া শেষ করার পরে আবারও সকালের মতো করে সেই সমস্ত কাজ শুরু হয়ে যায়। এই যে ঘর ঝাড় দেওয়া, ঘর গোছানো, উঠোন ঝাড় দেওয়া, রান্নাঘর পরিষ্কার করা, খাবারের পর বাসন ধোয়া, যা সকালবেলাতে করা হয় সেই কাজগুলো পুনরায় আবারও কিন্তু বিকালের টাইমে করতেই হয়। সব কাজ করা শেষ হয়ে গেছে, শুধু উঠোন ঝাড় দেওয়াটাই বাকি ছিল। উঠোন ঝাড় দেওয়ার পরে আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। ফ্রেশ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমি নোংরা হাতাতেও পারবো, নোংরা পরিষ্কার করতেও পারবো, কিন্তু ফ্রেশ হয়ে যাওয়ার পর কিন্তু একদমই নোংরা আমার কাছে পছন্দই লাগে না। আমার এত সুন্দর করে উঠোনটা পরিষ্কার করে রাখা হওয়ার পর যখন বাতাস এসে এরকম ভাবে আবারও পাতা ফেলে নোংরা করে দেয়, বাতাসটা আসাতে কিন্তু অনেকটাই আরাম হলো। কারণ দুপুরের পর থেকে এত তাপমাত্রার পরিমাণ বেড়ে গিয়েছিল যা একদমই অসহ্যকর ছিল। পলিথিনের ভিতরে থাকা জিনিসটা গিটো খুলে বের করা তো এক ধরনের অগ্নি পরীক্ষাই বলতে পারো। তার থেকে সবচেয়ে সহজ উপায় হচ্ছে গিটো না খুলে মাঝখান থেকে ছিঁড়ে ফেলা। টুসের সঙ্গে যদি চা হয় তাহলে তো খাবারের মজাটা আরো দ্বিগুণ বাড়িয়ে দেয়। দুষ্টপুরের বাবা তখন ডিউটি থেকে ফেরার পথে 1 প্যাকেট টুস নিয়ে আসলো, বলতেছিল চা দিয়ে খাবে। বিকালের টাইমে সে চলে যাবে ডিউটিতে, তার আগে তার একটুখানি চা খেতে ইচ্ছে করলো। আর এটা তো রোজই তার ইচ্ছে করে, তার জন্য তার চা বানিয়ে এনে এইবার এই টুসের প্যাকেটটা খুলে নিচ্ছিলাম। গরমের দিন তো গরম লাগবে, এটাই স্বাভাবিক। খাবার খেলেও গরম লাগবে, খাবার না খেলেও গরম লাগবে, তাই বলে না খেয়ে থেকে কোনো লাভই নাই। গরম যেহেতু এমনিতেও লাগবে অমনিতেও লাগবে, তার চেয়ে ভালো গরম গরম জিনিস খেয়ে তারপরেই গরম লাগানো। বাবা যখন দোকান থেকে একটুখানির জন্য বাজারে যাবে তখন দুষ্টপুরার চোখ দিয়ে দেখা যাবে প্রচুর পরিমাণে কান্নাকাটি। আবার যখন দোকানে ফেরত আসবে তখন দেখা যাবে তার থেকে পৃথিবীর খুশি কেউই হয় না। বাজার থেকে ফেরার পথে যখন দুষ্টপুরার জন্য কোনো রকম খাবার নিয়ে আসবে তার দাদু, তার জন্য সে খুশি হবে। আর যদি কোনো খাবার নাও আনে তার জন্য কিন্তু সে দাদুকে দেখেই খুশি হয়ে যায়। নতুন একটা মিষ্টির দোকান দিয়েছে, সেইখান থেকে বাবা আজকে কয়েক রকমের বিস্কিট সঙ্গে কিছুটা মিষ্টি নিয়ে আসলো। আর এই যে বাবাকে দিয়ে দিলাম, বাবা আবার পুরো মিষ্টি খাবে না, সুগার আছে, যার কারণে একটুখানি মিষ্টি দিলাম। তোমরা হয়তো বা দেখে ভিডিওতে বলতে পারো যে বেশিরভাগ সময় দেখি তোমার শ্বশুর এটা আনে, তোমার শ্বশুর ওটা আনে, দুষ্টপুরার বাবা কি আনে। দুষ্টপুরার বাবাও যখন মন চাই মিষ্টি নিয়ে আসবে, এটা ওটা খাবারে আনবে, কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় সে বাজার সদাই করে না। বাজার সদাইটা আমার শ্বশুরেই করে সব সময়। অল্প আর বেশি নয়, সবাইকে নিয়ে মিলেমিশে খাওয়ার কিন্তু মজাটাই আলাদা। কিছুটা সময় কম, কিন্তু ঘড়িতে 9টা বেজে গেছে। আর আমার এই যে কাপড়ের বস্তা জমে আছে, বিছানাটা দেখাই যাচ্ছে না, এত পরিমাণে কাপড় ছিল। সবগুলো রোদ্রে থেকে আনার পর এখানে এরকম ভাবে জড়ো করে রেখেছি। রাত্রে করে যখনই ফাঁক পাই তখনই এগুলোকে গুজগাছ করে নিই। আর বিছানার অবস্থাটা কি বলবো, এই দেখো এই হাল করে রেখেছে দুষ্টপুরার বাবা। আর দুষ্টপুরা ঘুমিয়েছিল বিকাল বেলাতে, তারপর আর বিছানাটা গুছাইনি, এখন সবকিছু গুজগাছ করি। তোমরা যারা এখনো আমার পেজটা ফলো করে নাই তাদের সবার কাছে আমার ছোট একটা রিকোয়েস্ট, পেজটা ফলো করে দেবে। ধন্যবাদ সবাইকে পুরো ব্লগটা দেখার জন্য, টাটা। আর হ্যাঁ, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, কিন্তু ইউটিউব চ্যানেলের নামটা আমি মেনশন করে দেব। নতুন একটা ব্লগে দেখা হবে সবার সাথে।